হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো থাকাটা এখন মুশকিল। দেশের যা অবস্থা দেখতে পাচ্ছেন আর সবাই জানেন, চারিদিকে অবস্থা ভালো না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো খুবই খারাপ। আরজিকর হসপিটালের যে ব্যাপারটা হয়েছে অনেকেই জানেন যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন। হ্যাঁ, আর আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমরা একটু বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাড়ির এখানে। আর এখানে পেট্রোল পাম্পের তরফ থেকে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে চকলেট আর রাবার ব্যান্ড। এই যে বাচ্চারা রাবার ব্যান্ড, এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরেও নিয়েছে। ফ্রেন্ডশিপ ব্যান্ড যেটাতে মেরা ভারত মহান, আই লাভ ইন্ডিয়া লেখা আছে। আর চকলেট পেলে বাচ্চারা তো জানেন খুশিই হয়, ওদের আর কিছুই চাই না। চকলেট পেলে ব্যাস, আর কিচ্ছু চাই না। তো চকলেট নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। দেখি কোথায় যাই। দিল্লিতেই যাব কোনো মার্কেটে। আমাদের এখান থেকে, আমরা যেখানে থাকি এখান থেকে অনেকটাই দূর। ঘর থেকে তেমন বেরোনো হয় না কোথাও। বাচ্চারা ঘরের মধ্যে থেকে থেকে না বোর হয়ে গেছে। 4-5 দিন ধরে স্কুল ছুটি, তাই সবাই মিলে ডিসাইড হলো চলো বাচ্চাদেরকে নিয়ে একটু যাওয়া যাক। তো আমরা মেয়েরাই বেরিয়েছিলাম। ওদের বাবা এসেছিলো যে নিয়ে যাবে, তো আমরা বললাম না, আমরাই যাই, আজকে যেতে হবে না তোমাদের। তো যাই হোক, আমরা বেরিয়েছি। চলো মার্কেটের দিকে যাই, আমরা গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো না। কেমন আছেন সবাই? এটাও মানে ভালো থাকাটা খুব দরকার। আর ভালো থাকতে গেলে লড়াই করে বাঁচতে হবে। আর সবাই মিলে যদি জোট বাঁধা যায় তবে মনে হয় একটা কিছু না কিছু সুরাহা পাওয়া যাবে। আর কতদিন এরকম মানে মেয়েদের উপরে এরকম অত্যাচার দিনের পর দিন চলে আসবে, আর তারা সেটা মেয়েরা মুখ বুজে সহ্য করবে। আর কোনো মেয়ের প্রতি যদি কোনো অন্যায় করা হয় সেখানে বলবে যে না, ওই মেয়েটারই দোষ। অপর ব্যক্তি যে ছিল, বা কখনো ছেলেদেরকে দোষ দেওয়া হয় না। আর যেই রাজ্যের একজন সিএম হন মহিলা, সেখানে একটা মহিলার কোনো সেফটি নয়। এটা কেন? এটা ওনাকে জবাব দিতেই হবে। তাই এটার জন্য, জাস্টিসের জন্য যারা রাস্তায় নেমেছেন, বলবো দল বেঁধে, কোমর বেঁধে আপনারা লড়াই করুন। এই লড়াই আমার সন্তানের জন্য, এই লড়াই আপনার সন্তানের জন্য। যার যার ঘরে মেয়ে আছে, যার মানে বিবেকবোধ আছে, তারা নেমে পড়ুন রাস্তায়। মানুষ এখন আর বোকা নয়। সমস্ত ঘটনা সবাই জানে। যত কিছুই ঢাকার চেষ্টা করুক না কেন, ঢাকা তো যাবে না। তো চলুন, আমরা অনেকটা দূর চলে এসেছি। মনটা যদিও ভালো নেই। এবার আমরা তো থাকি অনেকটা দূরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো একটু বেরিয়েছি আমাদের এখানটা, একটু ঘুরিয়ে আনি বাচ্চাদেরকে। এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে লাজপাত নগর। এটা একটা ফুড কার্ট। তো সেটাই দেখছিলাম যে যাওয়ার সময় এখানে হয়তো খাবো আমরা সবাই মিলে। তো দেখে বাচ্চাগুলো খুব মন খুশি হয়ে গেছে যে শপিং করার পর আমরা কিন্তু খাবো। এখানটা আমি ভিডিও করছিলাম, একটা গোলগাপ্পা ছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করা গোলগাপ্পার দোকানটা। কিন্তু আমি এই ভিডিওটা নিতে পারলাম না, যেহেতু গাড়িটা রাস্তায় চলছে, মাঝখানে তো দাঁড়িয়ে করতে পারে না। রাস্তায় প্রচুর গাড়ি চলে, এখানে খুব ব্যস্ত রাস্তা। আর প্রচণ্ড ছুটির দিন তো, প্রচণ্ড চারিদিকে ভিড়। গাড়ি এখানে পার্কিং আছে, আর আমাদের গাড়িটাই আগে গিয়ে দাঁড়াবে পার্কিং। আমরা শপিং করতে যাব, ড্রাইভার থাকবে, আর শপিং করে বাকিটা আপনাদের শেয়ার করব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন, নতুন পেজে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভালো থাকবেন সবাই। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন পেজে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে আমাদের বিচ্ছু, সব থেকে পাকাটিয়া বুড়ি, ওটা আমাদের। এই যে আমাদের সুন্দরী রাজকন্যা একজন, ইনি এবছর কলেজ যাবেন, ফার্স্ট ইয়ার ভর্তি হবেন। এবার কী নিয়ে পড়বেন সেটাই ব্যাপার, ডাক্তার হবে না কী হবে, যাই হোক, ওর এখনও কলেজ শুরু হয়নি। আর এই যে এখানকার, আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো বানাচ্ছিলাম, কারণ প্রচুর ভিড়। তো প্রচুর ভিড় হলিডেগুলোতে না, এইসব মার্কেটে প্রচুর ভিড় হয়। আর বাচ্চারা সব জুতো নেবে, ওদের জুতো দেখছিল, আর ক্রক্সের জুতোগুলো ওদের খুব পছন্দ। তো এগুলো আছে ঘরে, তবু এগুলোই যেন পুরানো হয় না, যতই পরবে এই জুতোগুলো সব কিছুর সাথে চলে। এই বর্ষা আসতে, বিশেষ করে বর্ষায় তো খুব প্রয়োজন। যদিও এরা বাইরে খুব একটা বেরোয় না, স্কুলে যায়, বাসে, ঘরে চলে আসে, এসে নিচে হাঁটতে গেলে তেমন এখানে কাদা হয় না, তবুও শখ জুতো নেবে। প্রচুর জুতো আছে ঘরে, তাও নেবে। চলো, জুতোগুলো নেওয়া হয়ে গেলে বাড়িতে গিয়ে দেখাবো যে কী নিল। পছন্দ চলছে কার কোনটা, ভাইয়াটা বের করে দিচ্ছে। আর দোকানের মধ্যে পুরো নিচে জুতো ভর্তি হয়ে গেছে, পায়ে হচ্ছে না। একজনের পা আছে আমাদের বাড়িতে, খুব বড় পা, মানে
ওর জুতো পাওয়া যায় না, ওর এত ছোট ছোট পা, বাচ্চাদের মতো। জুতো ওর 3 নম্বর সাইজ জুতো লাগে। ভাবা যায় যেই মেয়ে 12 ক্লাস থেকে কলেজে যাবে তার 3 নম্বর সাইজের জুতো, সেই মানে যে ডিজাইন পছন্দ হয় সেটার আর সাইজ পাওয়া যায় না। এই ছোটোটা জুতো নেবে, ওর জুতো কোনটা নেবে, ব্লু আর ব্ল্যাক ওর পছন্দ। ও নাকি হ্যান্ডসাম বয়। এই যে ফাইনালি এইটা নিয়েছে, এই বেজ কালারটার সাথে হোয়াইটটা। তো জুতো কেনা হয়ে গেছে, বাকি ঘরে গিয়ে শেয়ার করবো। আর আমি এই ব্লাউজটা, আমার এটা পছন্দের, শাড়ির উপরে পরে। তো এটা দাম বলছে 1500 টাকা। আমি এটা নেব, দেখা যাক। শাড়ির সাথে পরলে এগুলো ভালো লাগে। ব্লাউজগুলোর এত দাম, এত সুন্দর সুন্দর ব্লাউজ, এখানে ডিজাইনার সব 1500, 1800, 2500 সব ব্লাউজের দাম। এটা বলছে 1500। আর আমরা এখানে ব্লাউজের এটা কিনে চলে আসলাম। এই যে এখানে বজরংবলী বসে আছে। যারা বজরংবলীকে ভালোবাসেন অবশ্যই জয় শ্রীরাম বলে যাবেন। আর আমরা ঢুকে পড়েছি মেন মার্কেটের ভিতরে, বিশাল বড় মার্কেট এটা, মানে যত ঘুরবো শেষ হবে না। আর আপনারা একটু আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন, সবাইকে আমার এটা রিকোয়েস্ট। লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন দেখছেন প্লিজ। আর এখানে আমি আসলাম, এই মার্কেট ঢোকার পর কুর্তি দেখছিলাম। এগুলো দোকানের জিনিসগুলো এরা বাইরে বার করেছে, যেগুলো 50% সেল দিচ্ছে। এই কুর্তিগুলো সব 50% সেল। আর এই বাচ্চাটা দৌড়াচ্ছিল, তার আমি ভিডিও নিচ্ছিলাম, সুন্দর কথা বলছিল পাকা পাকা আদো আদো হিন্দিতে, মাম্মা দাও মাম্মা যাও এমনি বলছে। তো আমরা ডিসাইড করতে পারছি না কোন দোকানে ঢুকবো। রাখি টাকি সব আছে, কেনাকাটি রাখির জন্য একটু কেনাকাটি করতে বেরিয়েছি। আর এই যে নাইট ড্রেস নেবে 2 বোনে, বড় দুটো বলছে আমি নাইট ড্রেস নেবো। দেখুন পছন্দ হলে অবশ্যই কিনে দেবো, খুব সুন্দর, আর কাপড়গুলোও খুব ভালো। তো আমরা কিনে চলে এসেছি। এই যে ওরা গোলা খাবে, এত কিছু খাবার রেখে বলছে কালাকাট্টা গোলা, এই বরফের মধ্যে দেওয়া এগুলো খাবে। আর আমরা খেলাম নিম্বু পানি, আমি, আমার মেয়ে, আমার ননদ। হ্যাঁ, আমরা নিম্বু পানি খেয়েছি। এই কালাকাট্টা ভালো লাগে খেতে, কিন্তু এতক্ষণ ধরে বরফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কে খাবে, ওর থেকে আইসক্রিম খেয়ে নেবো না? কিন্তু এটার একটা টেস্ট আলাদা, বাচ্চাদের আকর্ষণীয় খাবার। আর আমি এত বরফ খেতে পারি না, আমার গলায় খুব প্রবলেম হয়ে যায়। আমার মেয়েও খেতে পারে না, ওর গলায় ইনফেকশন হয়ে গেলেও কাঁদবে, গলা পুরো লাল হয়ে যাবে, খেতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না, খুব কষ্ট হয়। তাই ও নিম্বু পানি নিচ্ছে, আর আমাকে দিল আগে। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্য কমেন্টেও জানাবেন। আর সবাই পশ্চিমবঙ্গে যারা থাকেন, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে সবাই সাবধানে থাকবেন, এটাই আমার রিকোয়েস্ট। মেয়েদেরকে কেয়ারফুলি আপনারা রাস্তায় চলাফেরা করাবেন, কারণ একদম সেফ নয়। কোনো একটা মেয়ের প্রতি অত্যাচার হলো, তখন বলবে মেয়েটারই দোষ, ছেলেটার দোষ জিজ্ঞেস করবে না। কিভাবে তাকে মানে বিভ্রান্ত করে, তার মানসিক অবস্থা নষ্ট করে, তাকে কিভাবে তার শরীরটাকে নিয়ে ছিনিমিনি খেলা যায়। আর এমন কুকুরগুলো থাকে। এই আমি যতবার মানে ফোন খুলছি, মন খুব খারাপ, যতবার ফোন খুলছি এগুলোই দেখাচ্ছে ফোনে, এই নিউজে ভেসে আসছে। খুব কষ্টের, কারণ বাবার মায়ের একটা সন্তান, যত যাই করুক, জাস্টিস পাক, তাদের শাস্তি হোক চাই, কঠিনতম শাস্তি হোক। তাই বলে শাস্তি তো তার পাওয়া উচিত অবশ্যই, মানে রাজ্য সরকারের সেটা স্টেপ নেওয়া দরকার খুব শক্তভাবে। কিন্তু উনি সেটা করছেন না। 4 দিন লেগে গেল তার ঘর থেকে বেরোতে। তারপরে তিনি রাস্তায় এসে বলছেন কিনা 10 লাখ টাকা দেবে। একটা মেয়ের জীবনের দাম তার বাবা মায়ের কাছে 10 লাখ টাকা। লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা উনি। আর কি বলবো, আমাদেরও সন্তানরা সব কলেজ যাবে, পড়াশোনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সেটা আমাদেরও চিন্তা। কোথায় পাঠাবো, কোন দেশে যাবে, কোথায় গিয়ে কী করবে, খুব চিন্তা, খুব টেনশন। আর এখানে আমি কুর্তি কিনতে এসেছিলাম, তো আমি কুর্তি তো আমার পছন্দ, এই লং কুর্তিগুলো আমার ভালো লাগছিল না, তো এইগুলো নিতে বললাম, ভালো এগুলো নেবো। তারপরে আর পছন্দ হলো না, তারপর পিসিকে বললাম তুমি নাও, কারণ ও লম্বা টম্বা আছে তো অনেক, পরবে, ভালো লাগবে। আর আমার অনেক কুর্তি আছে, এর আগেও নিয়েছি, ওই জন্য আজকে আর নিলাম না। আবার বেরিয়ে পড়েছি আলু টিকি নেব, বাচ্চাগুলো কিছু খাবে। এখানে আলু টিকি নিয়ে ফুডকার্টের ওখানে যাব মোমোজ নিতে। তো আলু টিকি নিলাম, এখানে দুটো করে পিস 100 রুপিস। এই যে ওর পিসি নিয়ে এসছে ফুডকার্টের ওখানে। ওখানটা আজকে অনেক ভিড়, সন্ধে লেগেছে তো, আর ভিড় হয়ে গেছে। আমরা আসলাম যখন, তখন বাজে 7টা, এসে পৌঁছালাম কি 6:30, 7টা বাজে। আর মানে এখন বেরোচ্ছি প্রায় 8:40 মতো বাজে। এই যে আর এই ভদ্রলোক এখানে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাশে একটা ডেকোরেশনের দোকান, হোম ডেকোরেশন, তার গলিতে ওনার দোকান, জুতোর দোকানটা। তো উনি এখানে দাঁড়িয়েছে, তো
তো এই জুতোটা নেওয়া হলো। আর এই যে আমরা আলু টিকিটা পুরো খেতে পারিনি। আর এই যে আমার মেয়ে আবার মোমো খুলে বসে গেছে। ওর মোমো কি দুর্বলতা। কিছু না হোক বাজারে গিয়ে ড্রাইভার দাদা কিছু বলছিল, বাজারে গিয়ে ও কিছু না কিনে দিলে একটু মোমো কিনে দিলেই খুশি, আর কিছু খেতে চায় না। এই যে আমার সাথে রিল করার জন্য আমার কোলে এসে বসেছে। দিদি ঘুমাচ্ছে, শান্তি নেই, দিদিকে ডিস্টার্ব করছে, খোঁচা মারছে, এসব করছে। দেখো আমার সাথে রিল বানাবে। মামি চলো তো তুমি আমি রিল বানাই। মার কোলে বসে মার কোল ঠোল ব্যথা করে দিয়েছে। আমি বললাম চল তুই আর আমি রিল বানাই। তো আমরা ঘরের কাছে চলে এসেছি। এই যে গুরুগ্রাম, আমরা এখানে থাকি। আর আপনারা সবাইকে বলছি আপনাদের বি কেয়ারফুলি, বি সেফ, আপনাদের বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন। হ্যাঁ, আমরা ঘরের দিকে চলে আসলাম। চলুন, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে। এটা আমাদের ভিতরের এরিয়াটা, আর এইখানটা আমাদের গাড়িটা দাঁড়াবে আমাদের টাওয়ারের কাছে। আর একটা কথা, এত মানে কি বলবো, মাথায় কিছু আসে না এই সমস্ত দেখে, না মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর বলার কোনো ভাষা নেই। আর তার মাঝখানে এই পুচকিটাকে একটা বেলুন কিনে দিতে হয়েছে। বেলুন বিক্রি করছে রাস্তায় ঘুরে ঘুরে মেয়েটা। আমি বেলুন, ঠিক আছে নিয়ে নাও বেলুন। বাচ্চার একটা ছোট আবদার বেলুন একটা নিতে। এই যে ঘরে যাচ্ছি, আমরা লিফটে চেপেছি। ঘরে গিয়ে আমার মেয়ে বললো, মামা ঘরে গিয়ে তোমার এটা না আমি ভিডিও করে দেবো, তুমি জিনিসগুলো বার করবে। আমি বললাম ঠিক আছে। তার জন্য ভিডিওটা লম্বা হয়ে গেল। সবাই একটু পেশেন্স নিয়ে দেখবেন প্লিজ, রিকোয়েস্ট। আর একটু আমাকে সাপোর্ট করবেন। আর এই যে আমি এইগুলো কিনেছি, ঝুমকা। এখানে 800 টাকার ঝুমকা কেনা হয়েছে, 850 টাকার, সরি। যত রকমের ভালো লেগেছে, যতগুলো নিয়ে নিয়েছি ঝুমকা। আমার খুব পছন্দ, আমার এই ঝুমকা পরতে খুব ভালো লাগে। কোথায় বেরোলাম চুট করে একটা পরে নিলাম, ভালো লাগে। অনেক কিনেছি আজ। এই যে এসে উনি দেখছিলেন। এটাও পিসি নেবে। ও একটা ড্রেস নিয়েছে, মিনি ড্রেস, তার সাথে ম্যাচিং। এই যে আমি বললাম তোকে পরে কেমন লাগে বাবু দেখা। ওর এখন নাচ দেখাচ্ছিল এটা পরে। আর ছোটটা এসে এই স্টোনগুলো ধরে, এই ঝালরটা ধরে টানাটানি করছে। কানের পরি দেবে, এবার নাচবে। বলছে দাঁড়াও আমি ডান্স করবো। ও ডান্স শিখতো, দিয়ে ডান্সটা মাঝখানে বন্ধ করে দিয়েছে। আবার যাবে, শুরু করবে বলেছে। কবে থেকে করবে সেটা জানি না। এই যে ডান্স করছি এটা পরে। আমি এখন জাদু দেখাবো। আর কি বলছে কি আমি ডান্স শিখতাম বলো, আমি কত্থক ডান্স শিখবো, কত্থক ডান্স করবো। আর যে যার খুশি, যে মানে ঝুমকা এতগুলো আনা হয়েছে, সব একটা একটা করে করে দেখা হচ্ছে। আর এই ঝুমকাগুলো না খুব সস্তায় আমি এনেছি, 60 টাকা 50 টাকা এরকম করে কিনে এনেছি। আর মেয়েদের জিনিসপত্র এনেছি, সব মেয়েদের যা লাগে, অনেক কিছুই তো লাগে। আর এই মোমোসগুলো একটা দুটো